আসসালামু আলাইকুম। খুবই সুস্বাদু ও মজাদার একটা শুটকি মাছের ভুনা রেসিপি শেয়ার করব আপনাদের মাঝে। শিখতে হলে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় আল্লাহর বান্দারা, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আমার পক্ষ থেকে লাল গোলাপের শুভেচ্ছা। প্রবাসী রান্নাঘর পেজটাকে ফলো করে দিবেন, আমার ইউটিউব চ্যানেল মরিচ বাটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পরে বেল আইকনটি বাজিয়ে দিবেন। তাহলে শুরু করা যাক বন্ধুরা। প্রথমে আমি দিয়ে দিলাম ফ্রাই প্যানে তেল, ঠিক আছে? তেলটা পর্যাপ্ত পরিমাণে দিবেন, যার যার অনুযায়ী মতো হয়। এরপর দিয়ে দিলাম পেঁয়াজ, রসুন, ৬ থেকে ৭টা কাঁচামরিচ মাঝখান দিয়ে ফালি করে কেটে নিয়েছি। এগুলো একটু ব্রাউন কালার করে বেজে নিতে হবে, ঠিক আছে বন্ধুরা? আজকে আমি রসুনটি আস্তে আস্তে কোয়া করে দিয়েছি, এতে করে শুটকি মাছের ভুনাটা খুবই সুস্বাদু মজাদার হয়, ঠিক আছে? আর এরপর আমি দিয়ে দিলাম লবণ, হলুদ, মরিচের ফাঁকি, ধনিয়ার ফাঁকি, সবগুলো হাফ চা চামচ পরিমাণে। আর মশলাটা কম দেওয়ার চেষ্টা করবেন, মশলা যেহেতু কম খেলেই ভালো, ঠিক আছে? অতি আতরে ছেলে মেয়ে নষ্ট, আর বেশি মশলায় কিন্তু তরকারি নষ্ট। তো বেশি মশলাটা ইউজ করবেন না, ঠিক আছে? তাতে করে খাবারটা খুবই সুস্বাদু মজাদার হবে। আর এদিকে আমি নিয়েছি টমেটো, গ্রেন্ড করে নিয়েছি। টমেটোটা আমি এভাবে দিয়েছি যাতে করে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর এখানে আমি নিয়েছি বৈশা শুটকি, আপনাদের এলাকায় জেলায় কী নামে জানি না, আমাদের কুমিল্লাতে বৈশা শুটকি নামে পরিচিত, ঠিক আছে? আমি শুটকিটা দিয়ে দিলাম। শুটকিটা দিয়ে আমি মশলার সাথে ভালো করে কষিয়ে নেব, ঠিক আছে? এভাবে আপনারা উল্টিয়ে পাল্টে ভালো করে মশলার সাথে কষিয়ে নেবেন। আর তেলের পরিমাণটা একটু বেশি দেওয়ার দরকার নাই, ঠিক আছে? এভাবে আপনারা রান্নাটা কন্টিনিউ করবেন, দেখবেন খুবই সুস্বাদু ও মজাদার হয়। এরপরে আমি দিয়ে দিব হালকা ধনিয়া পাতা। হালকা ধনিয়া পাতা দিলে খাবারের ফ্লেভারটা খুবই ভালো হয়। যেহেতু শুটকি ধনিয়া পাতার একটা ফ্লেভার আছে, ঠিক আছে? এভাবে ধনিয়া পাতাটা দিয়ে আপনার উঠিয়ে নেবেন। আর আপনি কিন্তু জিরা ইউজ করবেন না, শুটকির মধ্যে জিরাটা ইউজ না করাটাই ভালো। আর যেভাবে খেতে পছন্দ করে, ঠিক আছে? আপনারা যদি জিরা দিয়ে খেতে পছন্দ করেন অবশ্যই দিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। তো এভাবে আপনারা রান্নাটা কন্টিনিউ করবেন, ঠিক আছে? দেখেন কালারটা একটা কালার আসছে, মাশাআল্লাহ তাবারাকা রহমান। তো এখন আমি কি করব, একটা সার্ভিং বল নিয়েছি। এখানে আমি একটা সার্ভিং বলে আমার শুটকি মাছের ভুনাটা রেডি বেড়ে নিব, ঠিক আছে? দেখেন মাশাআল্লাহ সুন্দর একটা কালার আসছে, আর খাবারটা খেতে খুবই সুস্বাদু ও মজাদার হয়। এভাবে যদি আপনারা রান্নাটা করতে পারেন, আমি কথা দিলাম খুবই মজা হবে, ঠিক আছে? আর আজকে আমার দুপুরের লাঞ্চ দেখতেই পাচ্ছেন। যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে, প্রবাসী রান্নাঘর পেজটাকে ফলো করে দিবেন, আমার ইউটিউব চ্যানেল মরিচ বাটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পরে বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো আমি এখন ঢেকে রেখে দিলাম, দেখেন সুন্দর, আল্লাহ সুন্দর। তো এ পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। সকলের সুস্বাস্থ্য কামনা করছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। এ পর্যন্ত ভালো থাকবেন, আমার পাশে থাকবেন, ইনশাল্লাহ আমি আপনাদের পাশে আছি। ভালোবাসা দিবেন, ভালোবাসা নেবেন, এটাই তো। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।